ফরিদ ভাইয়ের কাছে আসি যে ফরিদ ভাই, পুলিশ বলছে জেল থেকে যেসব জঙ্গিরা তালিকাভুক্ত জামিনে বেরিয়ে গেছে তাদের লোকেশন এখন আর পুলিশ জানে না। বিষয়টা মানে তাদেরকে এখন ধরার চেষ্টা করলেও তাদেরকে ধরাটা খুব সহজ হবে না, এমনটাই বলছে পুলিশ। এখন এইটা তো এই প্রশ্নটা তো থাকলোই, এর মধ্যে যে জঙ্গিবাদ নেই নেই বলে বলে এবং জঙ্গিবাদ এগুলো নাটক এসব বলে বলে এই যে সুযোগটা তারা তৈরি করে দিয়েছে এবং এখন সেই বিএনপি ক্ষমতায়, এখন তারাই কি সেই ফাঁদে পড়ে গেল ফরিদ ভাই? হাতে পড়বে কেন? তারা নিজেরাই তো জঙ্গিবাদের সমর্থক এবং পৃষ্ঠপোষক একই সাথে। বাংলাদেশে কি এই মুহূর্তে সংসদে জঙ্গি নেই? ওই হারাম জ্বালা নাকি হানজালা এমপি কে? সে জঙ্গি না? জামাতের এমপি তো প্রত্যেকটা জঙ্গি, এমনকি বিএনপির মধ্যে যারা আছে তারাও জঙ্গি। 2-4 জন জঙ্গি বিএনপির মধ্যেও আছে। আমার ভাবির পোলারা যে 6 জন, তারা জঙ্গি না? রাখারা 45, আমি 36 বছর যাবৎ সরাসরি রাজনীতিতে যুক্ত, কমপক্ষে 30 বছর সরাসরি রাজনীতিতে যুক্ত। আমি তো একটা মেম্বার হইতে পারি নাই এলাকার, একটা কাউন্সিলর হইতে পারি নাই। আমার চাচাও 2বার ইলেকশন করে কাউন্সিলর হয়েছে, 2বার ইলেকশন করে কাউন্সিলর হইতে হয়েছে আমার চাচা। তো আমার ভাবির বলারা ওই শুক্র 8 দিনে যাদের রাজনৈতিক মুসলমানই হয় নাই, সর্বোচ্চ 36 দিনের রাজনীতিবিদ, তারাই এমপি হয়ে গেল। জঙ্গি না? ওই গিদার ফারুকি নাকি সরোয়ার ফারুকি তিচার ভাতার কে, সে জঙ্গি না? সে কবে রাজনীতি করেছে? সারা জীবন গাঞ্জা খাইছে, গাঞ্জা খাওয়ার পর প্যান্ট নিচ থেকে পরে যাইতো, প্রাডো গাড়িতে উঠতো বা অন্যান্য প্রাইভেট কারে উঠতো, প্যান্ট খুলে যাইত। গাঞ্জা খাইছে সারা জীবন, সে গিদর ফারুকি এমপি হয় কিভাবে? উপদেষ্টা হয় কিভাবে? রেজওয়ানা হাসান আলবদরের কন্যা, সচিবালয়ে ঘুরতে ঘুরতে জুতার তলাক হয়ে যাইতো, সে উপদেষ্টা হইলো কেমনে? সে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক না হইলে কেমনে হয়? আপনি যেটা বলতেছেন যে জঙ্গি কোথায় আছে কোথায় নাই, আমি তো এটা বুঝতে পারি না। ভুইয়া সাহেব একটা কথা বলেছেন যে এখন বাংলাদেশের ভাবমূর্তি কোথায়, তিনি প্রশ্ন করেছেন, মানে তার সামারি এইটা। আমি বলতে চাই, ভাবমূর্তি কোথায় এখন? সারা জীবন বলে এসেছে দেশে জঙ্গিবাদ নাই। এই দেশের পুলিশের ডিএমপির কমিশনার বলে সেগুলো ছিল আওয়ামী লীগের সাজানো নাটক। এটা এখনো কি আওয়ামী লীগ ক্ষমতা? তারেক রহমান কি আওয়ামী লীগ? আমার ভাবির পোলারা কি আওয়ামী লীগ? জামাতে ইসলাম কি আওয়ামী লীগ করা শুরু করেছে? এখন কেন রেড অ্যালার্ট জারি হয়? এটা যদি আওয়ামী লীগের আমলে হতো, রেড বলা হয়তো এটা নাটক। এমনকি এখনো কেউ কোন নাটক বলতেছে। আচ্ছা, ধরে নিলাম আমরা এটা নাটক, এই নাটকটা কেন করা হচ্ছে, কি কারণে? ওই যে আরেক মৌলবী আছে, আরেক বাটপার জামাতি গুপ্ত মৌলবী আছে, মুফতি ইব্রাহিমোভিচ, তার ভাষায় বলতে হয় জানি কিন্তু বলবো না। বিষয়টা এই, আপনি শিরোনামে শেষ অংশ লিখেছেন ভয়ঙ্কর কিছু ঘটছে, প্রশ্নবোধক। ওটা প্রশ্নবোধক না, ওইখানে দাঁড়িয়ে দিতে হবে যে ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। প্রশ্নবোধক মানে কি? মানে হলো আপনি সন্দেহে আছেন বা আপনি জনগণের কাছে প্রশ্ন করেছেন, ওইখানে দাঁড়িয়ে দিয়ে দেন। এই যে আমাদের আরেকজন প্রশ্ন করেছে কি, এই যে যিনি কমেন্টস করেছেন একটু আগে, বিদ্যুতের আগে যেটা দেখাইলেন, ওটা যে সংসদের 72টা এমপি আন্ডার মেট্রিক হয়, তাহলে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেয়া ছাড়া আর কি 72টা এমপি আন্ডার মেট্রিক, আর অনেকগুলো আছে আন্ডার ইন্টারমিডিয়েট। তবে এটা বলেই কিন্তু আপনি শিক্ষিতদের আপনি ছন্দ দিতে পারেন না। আমরা ডক্টর সলিমুল্লাহকে চিনি, আমরা ডক্টর আরো 2-4 জন ডক্টরকে চিনি, আমরা বিরাট বড় পণ্ডিত, দার্শনিক, বিজ্ঞানী, গবেষক থট মাজারকে চিনি, আমরা আনু মোহাম্মদকে চিনি, আমরা ইউনুসকে চিনি। গিদর ফারুকি ছাড়া, অর্থাৎ সরোয়ার ফারুকি ছাড়া সবগুলোই উচ্চ শিক্ষিত ছিল। আমরা আসিফ সারকে চিনি, তারা শিক্ষিত। শিক্ষিত হইলেই যে তুলসী পাতা, এটা আমি আপনাদের সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি বাংলাদেশের বর্তমান ধর্মপন্থী মাত্র মেট্রিক পাস। আমরা জানি ইন্টারমিডিয়েটের
100-র অধিক সংসদ সদস্য আয় পাশ করেছে। আমি এটা নিয়ে আপনাদের মতো কনসার্ন না। শিক্ষিত হইলেই যদি দেশ ভালো হইতো, তাহলে গীতর ফারুকী ছাড়া এই যে আদম ব্যাপারী, ইউনুসের এনজিও গ্রাম সরকার সবগুলো উচ্চ শিক্ষিত ছিল। কোন কচুরা করেছে? বাংলাদেশে এখন গীতরের গুস্ত খাওয়াইতেছে। ইসলামী বাংলাদেশ, ইসলামী রাষ্ট্রধর্ম বাংলাদেশে এখন শুয়োরের গুস্ত আনাইতেছে। ভাগ্যিস ভারত থেকে শুয়োরের গুস্ত আসে নাই, এতক্ষণ প্রত্যেক মসজিদে খুতবা পাঠ হইতো। কিন্তু আমেরিকান শুয়োর আসতেছে, তো এখন আর মসজিদে কোনো আলোচনা নাই। আবারও সেই এমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরীর বয়ান চলে আসতেছে। বামদের আব্বা, সিংকু বামদের আব্বা কি আব্বা, তিনি বলেছিলেন যে মৌলবাদ আর সাম্রাজ্যবাদ পরস্পরের বন্ধু। এই যে সৌদি আর মানে আমেরিকা থেকে যে গিদর শুয়োরের মাংস আসতেছে, কোন মৌলবীর বয়ান শুনেছেন? নাই। কেন নাই? কারণ সব মৌলবীদের আব্বা হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের আব্বা হচ্ছে আমেরিকা। তাই সব স্পিকটি নট, কেউ কথা বলবে না। মুখে এখন কুলুপ এঁটে রেখেছে। কোন কুলুপ? যে কুলুপ মাদ্রাসার পোলাপান ইউজ করে ডাস্টবিনে ফেলে দিয়েছে, সেগুলো কুলুপ এঁটে রেখেছে। এখন কেউ কথা বলে না। ভারত থেকে বাংলাদেশে জ্বালানি তেল আনার জন্য পাইপলাইন সৃষ্টি হইলে মসজিদের খুতবার শালা খাদেম যে 100 টাকা চাউল ছাড়া বাঁচতে পারে না, 1 মুঠ চাউল ছাড়া সেও রাজনীতিবিদ হয়ে যায়। যে ইমাম সাহেব সদকা ছাড়া, লিল্লা ছাড়া তার বেতন চলে না, সেও মেম্বারে বসে রাজনীতিবিদ হয়ে যায়। এখন আমেরিকা থেকে গিদরের গুস্ত আসতেছে, কুয়োরের গুস্ত আসতেছে। এখন মুখ দেওয়ার বয়ান নাই। মুখ দিয়ে তো দূরের কথা, পশ্চাৎ দেশ থেকে বদবাইও বেরোয় না। মানে তাদের সকল সমস্যা হচ্ছে ভারত, তাদের সকল সমস্যা হচ্ছে বঙ্গবন্ধু, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ মুজিব, তাদের সকল সমস্যা হচ্ছে শেখ হাসিনা, তাদের সকল সমস্যা হচ্ছে আওয়ামী লীগ। এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে 71, এই মৌলবীদের সকল সমস্যা হচ্ছে জয় বাংলা স্লোগান। চামড়া নাই পীর আছে না? চামড়া নাই পীর নাকি চর্ম নাই বলে? এই চুদির ভাই কি বলেছে? বলেছে যে বাংলাদেশের বন্দর বা সেন্ট মার্টিন ভারত ছাড়া যাহাকে মন চায় তাহাকে দেখ, সমস্যা নেই। কেন এই সমস্যা? কারণ ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে। এই চামড়া নাই পীর, সরসিনার পীর, এনায়েতুল্লাহ আব্বাসী গাবগাছি পীর, যত পীর থাকুক আর যত লামাজাবি থাকুক, যত জামাত থাকুক, যত মৌলবী থাকুক, তাদের সকল সমস্যা ভারত কিনে কেন আর আওয়ামী লীগ কিনে কেন? কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আর ভারত মুক্তিযুদ্ধদের ট্রেনিং দিয়েছে, তাই তাদের সমস্যা ভারত, তাদের সমস্যা আমেরিকা না। কারণ কি? কেন আমেরিকা মুক্তিযুদ্ধ বিরোধী। এখন কি দর কেন আমেরিকা যদি এসে মদ খাওয়ানো শুরু করে, সমস্যা নাই। ঠিক যেমন চায়না যখন মুসলমানদের পুটকির চামড়া তুলে ফেলে, পিটায়া খাল তুলে ফেলে, দারু খাওয়ায়, শুয়োর খাওয়ায়, মসজিদের মধ্যে গান গাওয়ায়, মসজিদকে পাবলিক টয়লেট বানায়, তখন বাংলাদেশের জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, কোন চুদির ভাই মুসলিম আলা, টুপি আলা, দাঁড়িয়ে আলা সমস্যা হয় না। তাদের কোনো সমস্যা হয় না। তাদের সমস্যা আওয়ামী লীগ 560টা মসজিদ বানাইলো, শেখ হাসিনা হচ্ছে মুসলমান। আওয়ামী লীগ এই হেফাজতিদের এই কওমি মাদ্রাসায় সনদ দিলেও তাদের মন ভরে না, এম.এ পাশের সমান। তাদের ভালো লাগে জামাত। কোন জামাত? যে জামাত কওমি মাদ্রাসাকে ধ্বংস করে দিতে চেয়েছে। কে বলেছে? আমি বলি নাই, এটা বলেছে বিএনপির মন্ত্রী মিলন, এহসানুল মিলন বলেছে যে জামাত ইসলাম বাধা দিয়েছিল তাও এই এই কওমি মাদ্রাসার, কিন্তু বিএনপি সেটা পক্ষে ছিল। আওয়ামী লীগ এসে সনদ দিয়েছে, তারপরেও আওয়ামী লীগ খারাপ, তারপরেও শেখ হাসিনা খারাপ। 560টা মসজিদ বানানোর পরও শেখ হাসিনা দুজকি। আর খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে বেজতি। শেখ হাসিনার ঘরে কোরআন শরীফ জায়নামাজ পাইলেও সে দুজকি। খালেদা জিয়ার ঘরে মদের বোতল পাইলেও সে খালেদা জিয়া বেজতি। 30 লক্ষ মানুষ হত্যা, অগণিত নারী ধর্ষণ করার পরেও জামাতে বেজতির টিকিট বিক্রি করে। আওয়ামী লীগ হচ্ছে হিন্দুর দল।